এই যুবক, টিকটক করে জীবন কাটাইস না, গুনাহ করিস না। আমার জীবনের মধ্যে এক হতাশা কাজ করতেছে। আজকে আমার এক সফর সঙ্গী দেখা, আমি আগে দেখিনি। কত অনলাইনে সময় দেওয়ার মতো সময় আমাদের নাই। হুজুর দেখেন, দুইটা মেয়ে ছাদে গেছে টিকটক করতে। কোথায়? আমারে দেখাইছে আমার এক সাথী, ছাদে গেছে টিকটক করার জন্য। পাশেই ছিল হাই ভোল্টেজের তার। বুঝে নাই যাত্রা বাড়ির ঘটনা। টিকটকের নেশায় পইরা হয়তোবা লাইক পাবে, কমেন্ট পাবে, কিছু ভিউ হবে, কিছু পয়সা পাবে। এই নেশার কারণে নিজের রূপ যৌবন অঙ্গভঙ্গি করে করে কাটসাট ভিডিও বানাইতেছে। একেবারে হাই ভোল্টেজ তারের কাছাকাছি চলে গেছে, ওখান থেকে তার তাকে ধরে বসছে, আগুনে পুইরা তারপরে আওয়াজ হয়েছে, এরপর নিচে পড়ছে। দোনোটা মেয়ে টিকটক করা অবস্থায় মারা গেছে, নাচানাচি করা অবস্থা। নবী বলেছে, তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। কুকুরেরও মরণ হয়, শুকুরেরও মরণ হয়, হাইওয়ানেরও মরণ হয়, জানোয়ারেরও মরণ হয়। ওই যে আপনার একজন শিল্পীর কথা শুনছেন, এক সেকেন্ডের নাই ভরসা, শুনছেন নি? এই শিল্পী কিন্তু এই গানটা যখন গাইতেছিল, এক সেকেন্ডের নাই ভরসা, কিছুক্ষণ পরে মঞ্চ থেকে এই গান গাওয়া অবস্থায় গড়ায় পড়ে গেছে। আজরাইল কিন্তু তোরে সময় দিবে না, আজরাইল তোরে সময় দিবে না যে টিকটকটা কইরা এরপরে আয় কবরে, গুনাহটা কইরা কবরে আয়। আল্লাহ সময় দিবে না। মদ পান করছে, মদ পান করা অবস্থায় মারা গেছে, এমন কপাল পরা বাংলাদেশে আছে না নাই? একটু মাল বেশি খেয়াল হয়েছে আর কি। ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশেই ঘর, উজান দেশের কেউ নাই রে ভাই, সবাই আমার পর। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, বকুল গাঙের প্রথম তীরে বান্দিয়া থুইয়া নাও। তোমার নাও কিন্তু এই মসজিদের গেটে বান্দা খাটিয়া আছে না নাই? মরা লাশের খাটিয়া কিন্তু মসজিদের বারান্দায় রাখাস। এই নৌকা কিন্তু অপেক্ষা করতেছে। গাড়ি রেডি, বর রেডি, গাড়ি রেডি, বর রেডি, বধূ রেডি। বলেন তো তারে গাড়িতে উঠাই তার কতক্ষণ লাগবে? সকাল আসছে অথবা বিকাল বেলায় গাড়িতে উঠায় ফেলবে। দুনিয়া কিন্তু টিকটকের জায়গা না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া ধোকার সামান। নগদ কিছু ইনকাম পাইছো, এই জন্য টিকটক আরম্ভ করে দিছো, ঠিক না বেটা? এখন একদল আছে দেখবেন টিকটকের ব্যবসা শুরু করছে। পুরুষরা যা করে নারীরা তার চাইতে দ্বিগুণ করে। কাট কাট ভিডিও কইরা, ছোট ছোট ভিডিও ক্লিপ কইরা বা ছাড়তেছে, আর খালি কিছু কপাল পরে আছে, খালি ঠেলতেই থাকে। আর এটা এমন এক জাদু, আপনার এমন এক নেশা, মদের নেশা। আর কি নেশা? ওই যে কাকাই কইছে বড়রা, মদের চাইতে এই নেশায় কি আরো বেশি। কি যে মোবাইলের মধ্যে ঢুকছে, খালি ঠেলতেছে আর দেখতেছে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা হলো ধোকার সামানা। বাজারে গেছো, বাজার করার জন্য সাপের খেলা দেখা বেলকিতে পড়ে গেছো। বানরের খেলা কই, বাইরে যা, বাইরে যা। সাপুরিয়া ডাক দিছে, বাইরে যা, বাইরে যা। তুমি মনে করছো এখানে না জানি ভিতরে কি আছে, দাঁড়ায় রয়েছে। আসলে কিছু আছে না, ধোকা। বেশিরভাগই কি হয়, ধোকা। এই বাচ্চারা বসো বসো বসো, বসো, এই বাইরে যা, খবরদার দাঁড়াইস না, এই সমস্যা হয়ে যাবো, এটা থাকবো না, ওটা থাকবো না। ভেলকির মধ্যে পড়ে যায়। আল্লাহ তাআলা বলে, গোলাম, এই দুনিয়া কিন্তু ধোকার সামানা। বেলা যখন ডুইবা যাবে, বুড়া যখন হয়ে যাবে, দেখবি চোখে দেখোস না, কোমর সোজা করতে পারোস না, এখন আর দাঁড়াইতে পারোস না, নামাজ পড়ার সময় নাই। তখন শত আফসোস করলে কোনো কাজে আসবে না। এই জন্য জীবন থাকতে, বেলা থাকতে বাবা কামাই করার দরকার আছে না নাই? ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশেই ঘর, উজান দেশের কেউ নাই রে ভাই, সবাই আমার পর। বলেন তো, দেশের সবাই আপন না পর? যদি আপন হইতো তাহলে স্ত্রী কেন কবরে যায় না?
আপনার বিবি কবরে চলে গেল, কেন কবরে যান না? অথচ রাতের বেলায় আপনি গেছেন ওয়াজ শুনতে, বিবি খালি ফোন দেয়, আসো তাড়াতাড়ি আসো, একা একা ভয় লাগে। আছে না নাই? বেশি রাত করো না, বেশি রাত করো না, আমার ভয় লাগে, একা একা থাকতে পারি না। নামাজ পড়তে কয় ঘরে বসেই পড়ো, মসজিদে যাইবা কিল্লিগা? ফজরের নামাজ পড়তে যাইও না, আমার ভয় হয়। ফজরের নামাজ পড়তে স্বামীরে মসজিদে যাইতে দেয় না। স্বামী কয় 3 দিন সময় দিয়ে আসে আল্লাহর রাস্তায়, কয় যাইও না, আমার ভয় লাগে। আমি ডাক দিয়া বলি, মা গো, আজকে স্বামীর আল্লাহর রাস্তায় যেতে দিলা না, ফজরে যেতে দিলা না, মাগরিবেও দিলা না, এশাতেও দিলা না, মাহফিল শুনতে দিলা না, ফোন কইরা তারে প্যারা দিয়া দিয়া বাড়ি নিয়ে গেলা। ও মা, কালকে যদি মরে যাও বলো তোমার সাথে কি তোমার স্বামী যাবেনি? এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। এই দালান কোঠা গাড়ি বাড়ি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। এই যুবক, টিকটক করে জীবন কাটাইস না, গুনাহ করিস না। আমার জীবনের মধ্যে এক হতাশা কাজ করতেছে। আজকে আমার এক সফর সঙ্গী দেখা, আমি আগে দেখিনি। কত অনলাইনে সময় দেওয়ার মতো সময় আমাদের নাই। হুজুর দেখেন 2টা মেয়ে ছাদে গেছে টিকটক করতে। কোথায়? আমারে দেখাইছে আমার এক সাথী, ছাদে গেছে টিকটক করার জন্য। পাশেই ছিল হাই ভোল্টেজের তার। বুঝে নাই যাত্রাবাড়ির ঘটনা। টিকটকের নেশায় পইরা হয়তোবা লাইক পাবে, কমেন্ট পাবে, কিছু ভিউ হবে, কিছু পয়সা পাবে। এই নেশার কারণে নিজের রূপ যৌবন অঙ্গভঙ্গি করে করে কাটসাট ভিডিও বানাইতেছে। একেবারে হাই ভোল্টেজ তারের কাছাকাছি চলে গেছে, ওখান থেকে তার তাকে ধরে বসছে, আগুনে পুইরা তারপরে আওয়াজ হয়েছে, এরপর নিচে পড়ছে। দোনোটা মেয়ে টিকটক করা অবস্থায় মারা গেছে, নাচানাচি করা অবস্থা। নবী বলেছে, তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। কুকুরেরও মরণ হয়, শুকুরেরও মরণ হয়, হাইওয়ানেরও মরণ হয়, জানোয়ারেরও মরণ হয়। ওই যে আপনারা একজন শিল্পীর কথা শুনছেন, 1 সেকেন্ডের নাই ভরসা, শুনছেন নি? এই শিল্পী কিন্তু এই গানটা যখন গাইতেছিল 1 সেকেন্ডের নাই ভরসা, কিছুক্ষণ পরে মঞ্চ থেকে এই গান গাওয়া অবস্থায় গড়ায় পড়ে গেছে। আজরাইল কিন্তু তোরে সময় দিবে না, আজরাইল তোরে সময় দিবে না যে টিকটকটা কইরা এরপরে আয় কবরে, গুনাহটা কইরা কবরে আয়, আল্লাহ সময় দিবে না। মদ পান করছে, মদ পান করা অবস্থায় মারা গেছে, এমন কপাল পরা বাংলাদেশে আছে না নাই? একটু মাল বেশি খেয়াল আইছে আর কি। ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশেই ঘর, উজান দেশের কেউ নাই রে ভাই, সবাই আমার পর। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও,
অকুল গাঙের প্রথম তীরে বান্ধিয়া থইয়া নাও। তোমার নাও কিন্তু এই মসজিদের গেটে বান্ধা খাটিয়া আছে না নাই? মরা লাশের খাটিয়া কিন্তু মসজিদের বারান্দায় রাখা আছে। এই নৌকা কিন্তু অপেক্ষা করতেছে। গাড়ি রেডি, বর রেডি, গাড়ি রেডি, বর রেডি, বধূ রেডি। বলেন তো তারে গাড়িতে উঠাই তার কতক্ষণ লাগবে? সকাল আসছে অথবা বিকাল বেলায় গাড়িতে উঠায় ফেলবে। জন্মের সময় তোমার আজান হয়ে গেছে, ডান কানে আজান, বাম কানে ইকামত। এখন শুধুমাত্র ইমাম সাহেব আল্লাহু আকবার বলে আর দাঁড়াইতে দেরি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। শুধু জানাজার নিয়তটা বাইন্দা সানাটা পড়তে তোমার দেরি আছে। কাজের জন্য আসলাম আমি, এখানে কিন্তু কাজের জন্য আসছি। এ আমার বাবা, টিকটক করার জন্য কিন্তু আল্লাহ আমারে পাঠায় নাই। দুনিয়ার গান বাজনা, রং তামাশার খেলাধুলার জন্য আল্লাহ পাঠায় নাই। উল্টা পাল্টা সময়টা কাটানোর জন্য আল্লাহ পাঠায় নাই। আল্লাহ পাঠাইছে আখিরাতের সামান জোগাড় করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। কথা ঠিক কিনা? কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, অকুল গাঙের প্রথম তীরে বান্ধিয়া থইয়া নাও। আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে। এখানে জুয়া খেলা, ওখানে টাস খেলা, এখানে নারী নাচ, ওখানে গান চলে, ওখানে চাঁদাবাজি চলে, ওখানে এ বাবা দুর্নীতি চলে, ওখানে কনসার্ট চলে, ওখানে বাউল আর ফাউলা উল্টা পাল্টা কথা আল্লাহরে গালি দেয়। ওই জায়গায় ওয়াজ চলে, ওই জায়গায় নামাজ চলে, কিন্তু ভালো জায়গায় মানুষের সংখ্যা কম, মন্দ জায়গায় মানুষের সংখ্যা বেশি। কথা ঠিক না বেঠিক? জোরে গান। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, অকুল গাঙ্গের প্রথম তীরে বান্ধিয়া থুইয়া নাও। আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে। কাজের খবর নাই রে আমার, খেলায় গেলাম ভুলে। ঘর করতে করতে নামাজের সময় নাই, বাড়ি বানতে বানতে আমার রোজার সময় নাই, বিবি দেখতে দেখতে আমার হালাল খাওয়ার সময় নাই, সন্তান লালন পালন করতে করতে আমার বয়ান শোনার সময় নাই, দাড়ি রাখার সময় নাই, আল্লাহর ঘরে গিয়া হাজিরা দেওয়ার সময় নাই, আল্লাহর কাছে যাওয়ার সময় নাই। কপাল পোড়া। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, অকুল গাঙের প্রথম তীরে বান্ধিয়া থুইয়া নাও। আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে। কাজের খবর নাই রে আমার, খেলায় গেলাম ভুলে। নায়ের মাঝি ডাক দিয়া কয়, ওরে ভাটির সাও, জোয়ার এবার ভাটা ধরেছে, সাইরা দিব নাও। নৌকার মাঝি ডাক দিয়া কয়, মসজিদের খতিব সাহেব কয়, ও বাবা, বুড়া হয়ে গেছো, কালো চুল তোমার সাদা হয়ে গেছে, এখনো নামাজ পড়ো না? যে কোনো সময় তোমার নৌকা ছাইরা দিতে পারে, মরণ আইসা যাইতে পারে। নায়ের মাঝি ডাক দিয়া কয়, ওরে ভাটির সাও, জোয়ার এবার ভাটা ধরেছে, সাইরা দেব নাও। চাইয়া দেখি নদীর পানে সত্যি ভাটার সিন। দেখো দাড়িটা তোমার সাদা হয়ে গেছে, দাঁত নড়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, পেটে এখন খাবার হজম হয় না। বুড়া মানুষ আয়নার সামনে দাঁড়াইলে নিজের বড় দুর্বল আর অসহায় মনে হয়। একটা সময় মনে হয়েছে চোখের সামনে যা ছিল সব খাইয়া শেষ করে ফেলাই, এখন ভালো ভালো খাবার দেখলে খাইতে রুচিতে ধরে না। চাইয়া দেখি নদীর পানে সত্যি ভাটার সিন, গালের চামড়াগুলো ঘুরাইয়া গেছে। আজব দেশের মজার স্বপ্ন দেখবি আর কয়দিন। দাড়ি পাইকা গেছে, এরপর দাড়িটা কাটে। ভয় নাই যদি আমার কালকে মরণ হয়ে যায়। দাড়ি পাইকা গেছে, এখনো টিভির সামনে বসে থাকে, ভয় নাই যদি তোর কালকে মরণ হয়। যে ভূমিকম্পের সময় টিভি দেখতেছিল, বলো তো ওই সময় যদি বিল্ডিং ভাঙা পড়তো, টিভি দেখা অবস্থায় জাহান্নামে যাইতো? কথা কয় না কেন? চাইয়া দেখি নদীর পানে সত্যি ভাটার সিন, আজব দেশের মজার স্বপ্ন দেখবি আর কয়দিন। বাড়ি যাওয়ার সময় হয়েছে, নাইকো বেশি দেরি, সময় আমার শেষ হয়ে যায়, নাইকো পারের খড়ি। জীবনটা শেষ করলে চোখটা বন্ধ করে দেখো, নামাজও পুরাপুরি পড়ো নাই। জীবনে কত নামাজ তোমার ছুটেছে, ফজর পড়ো নাই, এশা পড়ো নাই। বালাই খাওয়ার পরে কত নামাজ তোমার হেলায় খেলায় চলে গেছে। আল্লাহ যদি কিয়ামতে জিগায়, গোলাম কি আমল নিয়ে আসছস,
বলতে পারবে না যে আল্লাহ নামাজ নিয়ে আইছি, কারণ সারা জীবন তো তোমার আর কি নাই নামাজ নাই। বলতে পারবে না আল্লাহ রোজা নিয়ে আইছি, কারণ সারা জীবন রোজা রাখো নি। কি নিয়ে যাইবা কবরে আমার বাবা? হাতে পায়ে ধরে বলে যায় আল্লাহ তাআলা জান্নাত বানাইছে তোমার আমার জন্য। গুনাহ নিয়ে গেলে জান্নাতে যাওয়া যাবে না। ঈমান নিয়ে কবরে যাও, আমল নিয়ে কবরে যাও। আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আর আমল নিয়ে কবরে যাও, ঈমানের টিকিট লাগাও, এ বাবা আমলের ভিসা লাগাও। তারপরে রমজানের আল্লাহর রাসূলের তরিকার এ বাবা পাসপোর্টটা লাগায়া দাও। কসম আল্লাহ, কবরে শুইতে দেরি হবে, প্রশ্ন হবে মার রব্বুকা, তুমি বলবা রব্বি আল্লাহ। প্রশ্ন হবে ওমা দীনুকা, বলবা দীনি আল ইসলাম। প্রশ্ন হবে ওমান নবিয়ুকা, তুমি বলবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী হলো আমার নবী। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হবে আফরিসুহু মিনাল জান্নাহ, এই লোকটার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ও আলবিসুহু মিনাল জান্নাহ, আর গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দাও। এরপর ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের সাথে কবরের সাথে একটা যোগাযোগ করে দাও। জান্নাতের নিয়ামত কবরে বৈশা বৈশা ভোগ করতে থাকবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা বাঁচা যাবে না, মরতে হবে, কবরে যেতে হবে। আনন্দ যদি করতে হয়, টিকটক যদি করতে হয়, জান্নাতে গিয়েই করো, সমস্যা কি? জান্নাত আল্লাহ টিকটক করতে দিব ইনশাআল্লাহ। এ যুবক ভাই, জান্নাত একটা বাজার আছে, বাজার সুকে তুবা। সুকে তুবা নামে একটা বৃক্ষ আছে, একটা বাজার আছে। ওই বাজারের মধ্যে আনন্দের মেলা বসবে। ওই জায়গার ভিতরে বাবা আনন্দের মেলা বসবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না। ওই জায়গার মধ্যে গান বাজনা হবে। কি হবে? কয় হুজুর, দুনিয়াতে দিয়ে আপনারা গান বাজনার বিরুদ্ধে কথা কন, আবুল সরকারের বিরুদ্ধে কথা কন, বাউল নামের ফাউলদের বিরুদ্ধে কথা কন, তাহলে জান্নাতে কেন আল্লাহ তাআলা গান বাজনা বাজাইতে দিবে? বুঝার দরকার আছে না নাই? এখানে না যায় কন, তাহলে ওটা কেন আল্লাহ তাআলা জান্নাতে দিবে? বুঝার দরকার আছে না নাই? আরে বাবা, দুনিয়ার মধ্যে ঢোল পিড়ে তোরা বাজনা বাজাস, তবলা বাজাস, জান্নাতের মধ্যে কোনো ঢোল মোল থাকবে না, কোনো তবলা মাবলা থাকবে না। একটা সুকে তুবাস মানে যেই জায়গার ভিতরে আনন্দ হবে। যেমন আমাদের বাংলাদেশে বিভিন্ন স্পটে বিভিন্ন সময় মেলা হয়, বিভিন্ন আনন্দ প্রমোদ হয়, হয় কি হয় না? জান্নাতের ভিতরে একটা নির্দিষ্ট জায়গা আছে, যার নাম হলো সুকে তুবা। একটা বৃক্ষ আছে, তুবা বৃক্ষ। এই বৃক্ষটা এত বড়, এত বড়, আল্লাহর নবী বলেন এই তুবা নামক বৃক্ষের নিচ দিয়া একটা তেজস্বী ঘোড়া, দ্রুতগামী একটা অশ্বরোহী যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, গাছের এক মাথা থেকে আরেক মাথা দৌড়ায় শেষ করতে পারবে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। বেহেশতে আজা কে আজারে নবাসাদ, কাছে রাবা কাছে কারে নবাসাদ। এত সুন্দর হবে আল্লাহর জান্নাত। ওই তুবা বৃক্ষের নিচে সপ্তাহে জুমার দিন আনন্দের আসর বসবে। সুবহানাল্লাহ জোরে কর সবাই। কিসের আসর বসবে? আনন্দের আসর বসবে। বাজনা বাজাবে। কিসের বাজনা জানেননি? কয় ওই জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা একটা মৃদু মৃদু বাতাস চালু করে দিবে, বাতাস। আর ওই গাছের পাতাগুলো এমন সিস্টেমে থাকবে, দেখবেন অনেক সময় ফরফরা বাতাস আসলে গাছের পাতা পুন 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 একটা আওয়াজ হয় না? বাতাস যখন প্রবল বেগে আসে, ছিদ্র দিয়া বাতাস ঢুকলে এটা কেমন যেন কিসের মতো হয়? আওয়াজ হয়। আপনারা নলের বাঁশিতে যে বাজান, এই বাঁশি বাজাইতে গেলে দেখবেন বাতাস দেয়, ভিতরে কি দেয়? ফু দেয় না? ফু দিলে এই বাঁশির মধ্যে বাইজা ওঠে, বাজে না? ফু না দিলে বাজবো? নলের বাঁশি বাজাইতে হলে কি দিতে হয়? ফু দিতে হয়। ফু দিলে বাঁশি বাইজা ওঠে। এরপর হাত নাড়ান, আঙ্গুল যেমনি নাড়াইবেন তেমনি বাঁশি বাজতে থাকে। ওই তুবা বৃক্ষের পাশ দিয়ে আল্লাহ তাআলা মৃদু বাতাস চালু করে দিবে। এত সুন্দর বাতাস, বাতাসের ভিতরে সুঘ্রাণ, ঠান্ডাও লাগবে না, শীত করবো না। এই যে এই বাজারের মতো এত শীতে কাজু মাজু হয়ে বসবে না। হ্যাঁ, দেখছেন নি বেচারা কত জড়ো সড়ো হয়ে বসছে, মনে হয় শীতের কাপড় নাই। আমার তো মনে হয় চাদর টাদর থাকলে একটা ওনার আমি দিয়ে যাইতাম, এখন আমার ব্যাগের মধ্যে মনে হয় নাই। হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। এই সুকে তুবা
এত সুন্দর মিঠি বাতাস, শুধু আরাম লাগবে, আরাম। এই বাতাস পায়া মানুষগুলো বিমোহিত হয়ে যাবে, কি যে এক বাসনা আর গ্রান, মানুষগুলো আনন্দে আত্মহারা হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে কোন সবাই। এই জায়গার ভিতরে জান্নাতীরা শুক্রবার দিন, এই দুনিয়ায় যারা টিকটক দেখে নাই, টিভি দেখে নাই, বেগানা নর্তকীর দিকে তাকায় নাই, বেগানা নারীর দিকে গুনার নজরে তাকায় নাই, ওই মানুষগুলো আল্লাহ তাআলা সুখে তোবার নিচে এদেরকে আনন্দ করার জন্য, নৃত্য করার জন্য আল্লাহ তাআলা একত্রিত করবে। আর নৃত্য করবে, নৃত্য নুপুরের দোলে দোলে আরাও দোলতে থাকবে। কাদেরকে নিয়ে যাবে? বান্ধবী না, দুনিয়ার কোনো ওই বাবা, ওই সমস্ত তরুণী না, যাদেরকে নেওয়া নর্তকী না, জাহান্নামী না। এক একজন জান্নাতি যে 70 জন করে হুর পাবে, এই হুরদেরকে নিয়ে সুখে তোবার নিচে গিয়া বসবে। আনন্দ করার একটা জায়গা, বিনোদনের একটা স্পট। এক একজন কয়জন করে নিয়ে বসবে? 70 জন করে নিয়ে বসবে। আর এক একজন হুর কেমন হবে! দুনিয়ার মানুষ যদি, দুনিয়ার যুবকেরা যদি ওই জান্নাতি হুরের একটু সুবাস পাইতো, দুনিয়া ছাইরা পাগল করা হয়ে আল্লাহর জান্নাতের পেছনে দৌড়াইতো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এত সুন্দর হবে জান্নাতের হুরেরা। ওরা 70 পাল্লা রেশমের কাপড় পরবে, 70টা পাল্লা কাপড়কে ভেদ কইরা ওদের শিরার ভিতর দিয়া, ওদের হাড়ের ভিতরে যে মগজগুলো চলাচল করে, ওদের চেহারার সৌন্দর্যের কারণে ওইগুলো ভিতর থেকে দেখা যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এত সুন্দর হবে জান্নাতের হুরেরা। এই 70 জন নিয়ে ওই স্বামী কোথায় বসবে? সুকে তুবায়, গাছের নিচে। এবার আল্লাহ তাআলা বাতাস চালু করে দিবে। এত সুবিশাল গাছ সুকে তুবা, বাতাস যখন আসবে, একটা পাতার সাথে আর একটা পাতার সাথে বাড়ি লাগবে, বাড়ি। এই যে তাল উঠা যাবে, তাল। সুবহানাল্লাহ যেরকম সবাই, কি যে এক বাজনা রে বাবা! মাথায় তুলবে পুরো আসরটাকে। এটা কেউ পিটাবে না, ঢোল বাজাবে না, কেউ তবলা বাজাবে না, কেউ ঝুনঝুন করবে না, কেউ ওখানে বাবা ঢোলকে পিটাবে না, বাজনা বাজাবে না। ওই বাতাসের কারণে গাছের পাতা একটা সাথে আর একটা লাইগা একটা গুঞ্জন আর একটা সুন্দর, মৃদু সুন্দর একটা আওয়াজ আসবে, যেটার কারণে কানও বয়রা হবে না, বিকট আওয়াজও নয়, কষ্ট হবে না। এত সুন্দর আওয়াজ ওই গাছের পাতার মৃদু বাতাসের তালে তালে এই হুরেরাও নাচানাচি আরম্ভ করে দেবে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। নৃত্য পরিবেশন করবে, মাঝখানে থাকবে তার স্বামী, নৃত্য করে দেখাবে কারে? তার স্বামী। শুধু নৃত্য করবে তা না, গানের তালে তালে নৃত্য করবে। এটা জান্নাতীদের নৃত্য। মাথা তুলবে সুকে তোমার নিচে। ওরা যে গানটা গাবে, বুখারী শরীফের মধ্যে ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওই গানটার নকল করছে। কি গানটা তারা গাবে? গাছের পাতার তালে তালে, জান্নাতের বাতাসের তালে তালে সুকে তোমার নিচে ওই নৃত্য করতে থাকবে জান্নাতের হুরেরা, জান্নাতের গেলমানেরা। ওই জান্নাতি মানুষগুলো নাচতে থাকবে, আনন্দের দুল দুলতে থাকবে। তখন ওই জান্নাতের হুরেরা গান গাইতে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এইভাবে করে জান্নাতের হুরেরা গাইতে থাকবে আর বলবে, স্বামীর আমার পেরেশান হয়ো না, আমরা খাই না, পান করি না, আমাদের ঘুম নাই, আহার নাই, নিদ্রা নাই, আমাদের প্রস্রাব নাই, পায়খানা নাই, পেটের ভিতরে কোনো পায়খানা নাই, কোনো ঘাম নাই, মুখে গন্ধ নাই, নাকে গন্ধ নাই, নাক দিয়ে কোনো ময়লা আসে না, আমাদের কোনো মিন্স হয় না, আমাদের কোনো হায়াজ হয় না। আমরা শুধুমাত্র তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য আসছি। ও স্বামীরা, আনন্দের দোলে দোলতে থাকো, আমরা ইনশাল্লাহ সারা জীবন তোমাদের পাশে থাকবো। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়
নয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন। তাইলে আমার বাবা মরতে হবে। আল্লাহ তাআলা বলে ফামান যুহজিহা আনিন নার, যে জাহান্নাম থেকে বেঁচে গেল, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস, যে জাহান্নাম থেকে বাইচা গেল, জান্নাত পায়া গেল, সে সফল হয়ে গেল। জাহান্নাম থেকে বাঁচলা, জান্নাত পাইলা, সফল হয়ে গেল। অন্যথায় সফল হইতে পারবা না। এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলে যায়, একজন মা, এই যেমন বড় বাড়ি গোরস্থান আছে, এখানে আছে না নাই, কত মা তার বাচ্চারে দাফন করলো, কত স্বামী তার বিবিরে দাফন করলো, কত ভাই তার বাবারে দাফন করলো, কত যুবক তার মাকে দাফন করলো। একদিন এক কবরস্থানের পাশে এক বৃদ্ধা মা কাঁদতেছিলেন, ভিতরে দারোয়ান ঢুকতে দেয় না, বাহিরে বসে কাঁদতেছে। লোকেরা জিজ্ঞাসা করে, খালাম্মা কাঁদেন কেন? ও খালাম্মা, বুড়া বয়সে আপনি কাঁদেন কেন এই কবরস্থানের পাশে বসে বসে? খালাম্মা ডাক দিয়া বলেন, ও পথিক ভাইয়েরা, আমি মা কেন কাঁদি? এই কবরস্থানে আমার জীবনের সব সম্পদ আমি এই কবরস্থানে দাফন করছি। সবার ভিতরে কৌতূহল, খালাম্মা বুড়া মানুষ কয় কি, তার জীবনের সব অর্জনটুকু নাকি এই কবরস্থানে দাফন করে দিস। ও খালাম্মা বলেন, এমন কি আপনার অর্জন? কি অর্জন করলেন আর কি কবরস্থানে দাফন করলেন? খালাম্মা ডাক দিয়া কয়, আমার জীবন থেকে নিয়ে এই পর্যন্ত আমার জীবনের যা কিছু ছিল আমি সব এই কবরস্থানে দাফন করে দিছি, আমি মাটি করে দিছি। একই কথা বারবার বলে, আর খালাম্মা কাঁদতেছিলেন। লোকেরা জিজ্ঞাসা করে, ও মা, আপনি কাঁদেন না, আপনার কথা আমরা বুঝি না, আপনি কেন কাঁদেন? বলেন, এই কবরস্থানে কে শোয়া? খালাম্মা একটা কথাই বলতেছিলেন, কি বলবো, দুঃখের কথা। স্বামী স্ত্রীর দীর্ঘদিনের প্রায় 40 বছরের সংসার, সন্তান হয় না, কোনো সন্তান হয় না। জীবনে একটা সন্তানের জন্য বহু কেঁদেছি, বহু জায়গায় গিয়েছি, বহু পানি পড়া খেয়েছি, ডাক্তার দেখাইলাম, কবিরাজ দেখাইলাম, জীবনে বহু জায়গায় জায়গায় আমি ঘুরলাম একটা সন্তানের জন্য, সন্তান হয় না। সর্বশেষ আল্লাহর কাছে কাঁদলাম, আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ, তুমি তোমার পয়গম্বর ইব্রাহিম রে সন্তান দিছো বুড়া কালে, তুমি তোমার পয়গম্বর হযরতে জাকারিয়াকে সন্তান দিছো 120 বছর বয়সে। আয় আল্লাহ, তুমি মারিয়ামের ঘরে পয়গম্বর দান করেছো, পিতা ছাড়া তুমি তো পারো আমাকেও বুড়া বয়সে একটা সন্তান দিতে। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে ফেলাইছে। আল্লাহ তাআলা একটা সন্তান আমারে দিছে, একটা ছেলে সন্তান দিছে। ও বাবা, কি বলবো কষ্টের কথা, দুঃখের কথা। আমি মা আসমানের ধন পাইছি, আসমানের চাঁদ পাইছি। আল্লাহ তো সুন্দর বুড়া কালো একটা ছেলে সন্তান আল্লাহ আমার দান করছে। আমি মা আমার জীবন যৌবন সব বিলাইছি বাচ্চাটার পিছনে। বাচ্চাটা যখন একটু বড় হয়, নিয়ত করছি ওরে মাদ্রাসায় দিব। সন্তানটারে মাদ্রাসায় দিছি, নাজেরা শেষ করে হেফজখানায় ভর্তি হয়েছে, একটা এতিমখানায় পড়তো। কিন্তু আমি জানি না আমি মায়ের কপাল যে এত বড় খারাপ। আমি চাইছিলাম আমি মা যদি মরে যায়, আমি তো একজন বেগানা মহিলা, আমার কবরে যদি একটা পরপুরুষ আমার লাশটা ধরে, তাইলে এটা আমার জীবনের জন্য বড় একটা কলঙ্ক। আমার সন্তানটা যেন আমার লাশটা ধরে আমার কবরে রাখে, আমি মাকে যেন কবরে দাফন দেয়। আমি মা একটাই স্বপ্ন ছিল, আমার সন্তান যেন আমি মাকে জানাজা পড়ে।
আমার সন্তান যেন আমি মায়ের কবরের পাশে দাঁড়ায় কাঁদে আমার জন্য দোয়া করে, এই জন্য হাফেজ বানাইতে চাইছিলাম। কিন্তু বাবা রে, সন্তানটা মাদ্রাসায় দিলাম, সত্যি কোরআন পড়া আরম্ভ করলো, নাজেরা শেষ করলো, হেফজখানায় উঠলো, হেফজ শেষ করতে পারে নাই। আমার সন্তান একদিন রাতের বেলায়, বলে রাতের বেলায় বের হয়েছে। ওইখানে বের হওয়ার পরে শুনেছি হুজুররা বলছে মাঝে মাঝে নাকি জিনেরা ডিস্টার্ব করতো। আমার সন্তানটাকে পাশে একটা গাড়ার মধ্যে সকালবেলা ওই জায়গায় আমার সন্তানটারে মৃত্যু পাওয়া গেছে। আমার সন্তান, আমার স্বপ্ন এই কবরস্থানের মধ্যে মাটি দাও। হুজুর, আমার জীবনে আল্লাহর কাছে আর কিছু চাওয়া ছিল না, একটা মাত্র সন্তান, এটা আল্লাহ তারা নিয়ে গেল। আল্লাহ যে এইভাবে নিয়ে যাবে ভাবতেও পারি নাই। আমি মা হাফেজের মা হইতে পারলাম না, আমি মা একজন হাফেজের খেদমত করতে পারলাম না। কিয়ামতের ময়দানে আমি মা কি নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবো, এই জন্য আমি মা এখানে কাঁদতেছি, অন্য কোন জায়গায় নাই আমার কাদা। রে যুবক ভাই, এই জন্য মরার আগে একটা হাফেজের বাবা হয়ে কবরে যা। ও মায়েরা, হাফেজের মা হয়ে কবরে যাও, আলেমের বাবা হয়ে কবরে যাও। কাদার মতো লোক থাকবে, দোয়া করার মতো লোক থাকবে, তোমার কপাল খুলে যাবে। এই কবরবাসীর কপাল ভালো, কারণ এখানে গোরস্থানের পাশে মাদ্রাসা হয়েছে। যদি মাদ্রাসা না হয় স্কুল হইতো, এই জায়গার মধ্যে গুনাহ করতো ছেলে মেয়েরা। ঠিক না ব্যাটিক?